হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। লাস্ট কবে হেয়ার অয়েল করেছিলাম মনে নেই, সেই কারণে 10 যুগ পর আবার বনবরার মতো এই চুলটাকে ঠিক করার বিরাটতম প্রচেষ্টা চলছে গাইস এখানে। তো আগে আচ্ছা করে 30 ঘন্টা আছড়ে নিলাম, অক্লান্ত 30 ঘন্টা পরিশ্রম করে আমি প্রচুর ক্লান্ত। এখন খেয়ে নিচ্ছি চা, অবভিয়াসলি খেয়ে নিচ্ছি, পান করিনি কেন কি বাঙালি চা খায়। তো এরপর তেল মাখবো চুলে। তো এখানে তেলের বোতলও নিজের ওকাত দেখিয়ে দিয়েছে, পারলাম না এই তো খুলতে, তাই একটু কায়দা মেরে নিলাম আর কি। এরপর অফ ক্যামেরাতে তেল অনেক কষ্ট করে খুলে আবার তেল মাখার প্রচেষ্টা চলছে। তো আমার সাথে এরকম অ্যাস্থেটিক ভিডিও দেখতে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে, আর আমি কোনো কাজ করব আর সেটা সুস্থভাবে হবে এটা তো হতেই পারে না। চারদিকে তেল ফেলে উড়াধুরা মায়ের কাছে অফ ক্যামেরাতে মার খেয়ে আবার প্রচেষ্টা চলছে মুখে হাসি নিয়ে। তো এরকম হতে থাকে, এটা কোনো বিচিত্র ব্যাপার। মুখের সাথে সাথে নিজের ফাটা বাসের মতো গলাটাকে সুন্দর বানানোর এক বিরাট প্রচেষ্টা চলছে। তো মুখ ধোয়া হয়ে গেছে, তখন ভিডিও করতে ভুলে গেছি, তারপরে আবার ভিডিও করছি। চাইলে তোমরাও তোমাদের মনে মুলতানি মাটি লাগাতে পারো, যদি তোমরা নিজেদের মন পরিষ্কার করতে চাও, তাহলে অ্যাটলিস্ট তোমার মনের থেকে আমার মুখটা অনেক ভালো। তো তারপর ভালো করে আচ্ছা করে ঘষে মেজে বাসন মাজা করে মেজে ধুয়ে নিলাম। এরপর আমি স্নান সেরে ইগনোর মাই হেয়ারস্টাইল, আমার স্কিন কেয়ার করতে শুরু করেছি। স্কিন কেয়ার শুরু হতে না হতে আমার শেষ হয়ে যায়, এখানে চোখে ঢুকে গেছে এক ঝুড়ি। তো এরকম হতে থাকে গাইজ। এরপর টোনার আর সানস্ক্রিন এই দিয়ে আমার শুরু হয়, শেষ হয়ে যায়। এরপর এখানে সানস্ক্রিন শেষ হয়ে গেছে, কিন্তু আমি হার মানার পাত্র নই গাইজ। সে কারণে আমি সানস্ক্রিন বলছি কিছুতেই আসবো না, আমি বলছি তোকে আসতেই হবে, নইলে পেট কেটে মাঝখান থেকে নিয়ে আসবো। যাই হোক, তার আগে বেরিয়ে গেছে। তো ছি, এরপর এটা হাতে পায়ে মুখে আর যেদিকে লাগাবার সেদিকেই লাগিয়ে নিয়ে এইটুকুতে আমি কাজ চালিয়ে নিই। সাশ্রয়ী হতে হয় না জীবনে, তো কী আর করা যাবে। তো এরকম করে আচ্ছা করে ঘষে মেজে পালিশ করে নিলাম। এরপর চুল খুলছি। এ কি, এটা জানোয়ারের চাইতো অধম। এরপর গরিবের তোয়ালা দিয়ে আচ্ছা করে চুল শান্তভাবে প্রথমে মুছছিলাম, কিন্তু এত ধৈর্য আমার একদম নেই গাইস, যে কারণে মুছে নিলাম ফাটাফাট সাটাসাট করে করে নিলাম, যত তাড়াতাড়ি হয়ে যায় আর কি। হেয়ার ড্রায়ারের কোনো প্রয়োজন নেই, এমনিতেই চুল শুকিয়ে নেবো আমি। তো এরপর আচ্ছা করে চুলটাকে ভালো করে মুছে নিলাম গামছা দিয়ে। এরপর বিড়ি না খেয়েও কালো হয়ে যায় ঠোঁটকে একটু ঘষা মাজা পালিশ চলছে, হালকা একটু লিপ বাম লাগিয়ে নিলাম যাতে একটু মানুষের পর্যায়ে দেখতে লাগে আর কি। তারপরে অমিতাভ বচ্চনের মতো চুলটাকে করার চেষ্টা করলাম, কিন্তু না থাক, এসব আমার দ্বারা হবে না। তো নিজের রূপেই আবার ফিরে এলাম। হাজার একটা পাপ করার পর এবার যাচ্ছি ঠাকুর ঘরে গাইস, কেন কি উন্নত করতেই হবে। কিন্তু সিরিয়াসলি বলছি, যাই বলো, তো এখানে এলে কিন্তু সত্যি মনটা অনেক ভালো হয়ে যায়। তো তারপর এক এক করে সমস্ত কিছু রেডি করে নিলাম, যা যা কিছু লাগে, ঠাকুরের খাবার জল পুজো করার সব কিছু আয়োজন করে নিলাম। অ্যাকচুয়ালি আমি সব কিছুই পারি, ঠিক কিনা? হ্যাঁ, সব কিছুই পারি, আমি যার বাড়ির বৌমা হব গাইস, কিন্তু সরি, আমি তো সবার ঘরের বৌমা হতে পারবো না। তো তারপর এখানে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। তো দুধ জল যা যা কিছু দিতে হয় আর কি। তো এখানে কী আর বলবো, ভগবানও ফুল গ্রহণ করলেন না, ফেলে দিলেন। কিন্তু আমি তো নির্লজ্জ গাইস, ভগবান গ্রহণ করলেন না তো কী হবে, তাই বলে কি আমি আরতি করবো না? এ আবার হয় নাকি? তারপর ভগবানকে প্রদীপ দেখিয়ে আরতি করে এখানে ভগবানকে আমি প্রণাম করে নিচ্ছি। 10 ঘন্টা লাগে আমার প্রণাম করতে, কেন কি সব কিছু চাইতে হয় না, প্রচুর টাকা পয়সা সম্পত্তি বাড়ি গাড়ি চাকরি সব কিছু চাওয়ার পর ভগবানের সাথে একটা এরকম ডিল হয়ে গেল, তাই মুখে হাসি দেখা যাচ্ছে। তো ভগবান আশীর্বাদ দিয়ে দিয়েছে যে সব কিছু পাবি। এরপর মুড়ি শসা লঙ্কা ঠুসে নিয়ে যাচ্ছি, নিজের ভবিষ্যৎ অকাল পাতালে তলিয়ে দিয়ে অন্যের বাচ্চার ভবিষ্যৎ আমি নষ্ট করতে যাচ্ছি। তো কী আর করা যায়, এদের সরি এদের ঘরের লোক যদি এই ভিডিও দেখে, এদের ছেলেকে কিন্তু আর পাঠাবেন না আমার কাছে। যাই হোক, এদেরকে একটু মানুষ করার চেষ্টা। তারপর এদেরকে বিদ্যান করে দিয়ে আমি চলে এলাম বাড়ি। বিকেলবেলায় ল্যাদ খেয়ে আবার যাচ্ছি বিকেলবেলাতে রাস্তা দিকে। তো এই হলো আমাদের পাহাড়,
এখান থেকে নিচের ভিউটা, ও মাই গড, জাস্ট দারুণ দারুণ দারুণ। এই পাহাড়ে ওঠার জন্য জাস্ট 100 টাকা খরচা করতে হয়, কোনো ব্যাপার নয়। অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। তো গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো। এই যা লাইটটা অফ করেছি, ক্যামেরাটা অফ করতেই ভুলে গেছি। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এটাও ভিক্ষা।